এক ইনিংসে দুই বল হারালেন বাংলাদেশের ব্যাটাররা। ছক্কা মেরে বল উড়িয়ে নিয়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে। ব্যাট হাতে ঝড় তুললেন সৌম্য সরকার ও জাকের আলী। শেষ মুহূর্তে ক্যামিও ইনিংস উপহার দিলেন শামীম হোসেন পাটোয়ারি। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মিডল অর্ডারের দৃঢ়তায় এখন লড়াকু পুঁজি পেল বাংলাদেশ। টাইগার ব্যাটারদের দুঃসাহসিক ব্যাটিংয়ের পর কেমন সংগ্রহ পেল প্রথম ইনিংস, সেখান থেকে দলের হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। নবম ওভারে রোমারিও শেফার্ডের বলে ছক্কা হাঁকিয়ে বল নিয়ে ফেললেন গ্যালারির বাইরে। এরপর আলজারি জোসেফের সাথে চ্যালেঞ্জ নিলেন জাকের আলী। সেই যাত্রায় ছক্কা মেরে বল উড়িয়ে নিয়ে ফেললেন একদম স্টেডিয়ামের বাইরে। এক ইনিংসেই বাউন্ডারি মেরে দুই বল হারালো বাংলাদেশের ব্যাটাররা। ওয়ানডে সিরিজে মোটেও ভালো করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। ৩-০ ব্যবধানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের। সেই সব স্মৃতি ভুলে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন মিশন শুরু করলেও পরিস্থিতি ছিল প্রায় অভিন্ন। বরাবরের মতো আজও বাংলাদেশের টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। তানজিদ তামিম ও লিটন দাসের আউট হওয়ার ধরন ভোরের কুয়াশার মাঝে বাড়িয়েছে একরাশ হতাশা। বিপরীতে সৌম্য ও জাকেরের ব্যাটিং অবশ্য আবারও উষ্ণতা দিয়েছে টাইগার ক্রিকেট প্রেমীদের মাঝে। বাংলাদেশ দলের সময়টা খারাপ গেলেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন সৌম্য। সবশেষ গ্লোবাল সুপার লিগে টুর্নামেন্ট সেরা হওয়ার পর এবার জাতীয় দলের হয়ে টি-20 ক্রিকেটেও নিজের জাত চেনালেন এই বাঁহাতি ওপেনার। এদিন স্রোতের বিপরীতে গিয়ে ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি। খেললেন বিধ্বংসী এক ইনিংস। তার মতোই ব্যাট হাতে আরো একবার প্রমাণ করলেন জাকের আলী অনিক। ব্যথা নিয়েও খেললেন কার্যকরী ইনিংস। আজ প্রথম ঘটনাটা ঘটে ইনিংসের নবম ওভারে। সেই যাত্রায় স্বাগতিক পেসার রোমারিও শেফার্ডের শর্ট লেংথের ডেলিভারি কাভারের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান সৌম্য, যেটি গিয়ে পড়ে একদম স্টেডিয়ামের ছাদে। পরবর্তীতে সেখানে ড্রপ করে বল মাঠের বাইরে চলে যায়। সৌম্যর এমন ব্যাটিং দেখে পুরো অবাক হয়ে যায় ধারাভাষ্য কক্ষে থাকা সবাই। এরপর একাদশতম ওভারে গুদাকেশ মতিকে মারেন আরো দুটি ছক্কা, যেখানে প্রথমটি হাঁকান মিড অনে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে আর পরেরটা লঙ্গন অঞ্চল দিয়ে। মূলত সেখান থেকে রানের ধারায় ফিরে বাংলাদেশ। একই ইনিংসে আরো একটি বল হারান জাকের আলী অনিক, যদিও সেখানে ছিল আরো একটি মজার ঘটনা। 12তম ওভারে আলজারি জোসেফের বাউন্স করা ডেলিভারি পুল করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে জাকেরের হেলমেটে। সেখানে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি। ঠিক পরের বলেই 4 হাঁকিয়ে জবাব দেন জাকের। এরপর 13তম ওভারে শেফার্ডের বলে আবারও বিশাল ছক্কা হাঁকান জাকের। সেই যাত্রায় ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল সোজা উড়ে গিয়ে পড়ে মাঠের বাইরে। এই দুই ব্যাটারের এমন ব্যাটিং এ মান বাঁচে বাংলাদেশের, সাথে পুঁজি পায় লড়াই করার। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই দেখালেন নিজের পাওয়ার হিটিং অ্যাবিলিটি। শেষ পর্যন্ত 3 ছক্কা ও 1 চারে 13 বলে 27 রান করে আউট হন তিনি। আর বাংলাদেশের ইনিংস থামে 147 রানে।